যে অবশ্যই আমাদের জন্মছকে এমন এমন কিছু জায়গা থাকে যেগুলো নিয়ে হয়তো আমরা কখনো চিন্তাই করি না, মানে ভাবিও না, কিন্তু যেগুলো হয়তো আমাদের লাইফে অনেকটা দুঃখের কারণ হতে পারে। আমরা জানি রবি শুক্র মানে হচ্ছে দারিদ্র যোগ, দারিদ্র যোগ মানে হচ্ছে দারিদ্রতা কতটা আসে আমাদের জীবনে অর্থনৈতিক জায়গা থেকে, কিন্তু আলটিমেটলি সবসময় অর্থনৈতিক কারণে দারিদ্র যোগ আসবে তার কোনো মানে নেই। কারণ হচ্ছে অনেক সময় দেখবেন সম্পর্কজনিত কারণেও সমস্যা আসতে পারে। শুধু তাই নয়, আপনি দেখবেন একটা ছেলে বাচ্চা জন্মেছে, জন্মানোর পরে দেখা গেল যে 8 বছর 10 বছরের মধ্যে পিতৃবিয়োগ হয়ে গেল। তো এইবারে ছেলেটার পিতার যে স্নেহ ভালোবাসা যে জিনিসটা সেটা তার লাইফে মিসিং। তাহলে এইটা যদি রবি শুক্র থাকে, এটাও তো দারিদ্রতার একটা পার্ট। তো সেই অনুযায়ী আমার মনে হয় প্রতিটা জিনিসকে দেখা উচিত। আমরা জানি যে বিষণ্ণতা যোগ, যেটা স্পেশালি আজকের ডেটের লোকে আমরা বলি না যে ডিপ্রেশন সবার মধ্যে, তো হ্যাঁ খুব কমন একটা ওয়ার্ড। এবং দেখবেন চন্দ্র রাহু একত্রে হয়ে গেলে বা চন্দ্র শনি রাহু একত্রে হয়ে গেলে জাতক বা জাতিকার মধ্যে একটা কথা বারবার শুনবেন, বেঁচে থেকে কী লাভ আছে, আলটিমেটলি আমার কিছু ভালো হওয়ার নেই, আমার কিছু পরিষ্কার কিছু দেখতেই পাচ্ছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে। মেন ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো চিন্তা করার কোনো কারণই নেই। কারণ হচ্ছে যখন আপনার জন্মছকে আছে তখন একটা পার্ট এটা লাইফের কখনো না কখনো আসবে। এর জন্য আপনি ভালো অবশ্যই সাইকোলজিস্টের সাথে দেখাতে পারেন, মেডিসিন নিতে পারেন, এটা একটা পার্ট। এবং এটাকে যদি ওভারকাম করে লাইফে এগিয়ে যান, দেখবেন প্রভু আপনার জন্য আরও কত কিছু এক্সট্রা রেখেছে। তো সেই জায়গাটাকে আমার মনে হয় যে আমরা ওভারকাম করার আগেই ভাবি জীবনটাকে শেষ করে দিই, এবং বহু মানুষ কিন্তু তা সেই পথেই হাঁটেন। তো আমার মনে হয় লাইফে আপনি অনেক ঋণ হয়ে গেছেন, রাস্তায় লোককে মুখ দেখাতে পারছেন না, বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা। আপনার মুখ দেখে পাশের বাড়ির লোকটার কি ইনকাম হবে আগে সেটা ভাববেন। ইনকাম হওয়ার কোনো জায়গা নেই, তো আপনার ভালো খারাপ ওর লাইফে কিছু যায় আসে না, দুটো আলোচনা সমালোচনা করবে। আবার এই অবস্থা থেকে যখন প্রভু আপনাকে শিক্ষা দিয়েছে, যে মানে শিক্ষা দেওয়ার জন্য এই জায়গাটা এনেছে, যখন তোর কাছে অর্থ ছিল তখন তুই অর্থকে অর্থ মনে করিস নি, তো আজকের ডেটে অর্থ নেই, দেখ কতটা প্রবলেম। তো যেদিনকে এরপরে নেক্সট টাইম আবার পাবি তখন তুই সেই জায়গাটাকে সঞ্চয়ের জায়গাতে রাখার চেষ্টা করিস। কারণ পয়সা এমন একটা জিনিস যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ আপনার গায়ের জোর অবশ্যই 100% থাকবে। যখনই কমতে থাকবে তখনই দেখবেন সেই জিনিসটা আস্তে আস্তে হারাতে থাকে। তো পাশাপাশি বাড়ির লোক কেন, আত্মীয় স্বজনরা অনেক কিছু কথা বলতে থাকবে। জাস্ট ওয়েট করুন, এই টাইমটা আপনার নয় তার সেটা ভেবে। কারণ গতকালকেও আমি প্রায় 3-4 জনকে দেখেছি যাদের সেম কন্ডিশন, এবং আমার মনে হয় তার জন্যই আজকে আমার এই প্রোগ্রামটা করা। তো সেই জায়গা থেকে হয়তো জ্ঞান লাগতে পারে শুনতে, যে দাদা আমি কি করে কাটাচ্ছি, আমি জানি নুন আনতে পান্তা ফোরাচ্ছে। একদম আপনার যখন মাংস ভাত খাওয়ার পয়সা ছিল তখন সেটাও অনেকভাবে অতিরিক্তভাবে খরচা করেছেন উল্টোপাল্টাভাবে। আজকে সেই শিক্ষাটা প্রভু দিয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, বাকি কিছু না। নিজেকে হিরে যেতে দেবেন না, প্রভুকে বলুন যে আমি আত্মসমর্পণ করে দিয়েছি তোমার কাছে। 3 দিন বলুন, 4 দিনের বেলা দেখবেন আপনার রাস্তা ঘুরতে আরম্ভ করে দিয়েছে। আমি